আজকে রান্না করতে চলেছি ঘরোয়া স্টাইলের বিরিয়ানি। বিরিয়ানি রান্না করতে শুরু করছি। আমি এখানে জলের মধ্যে বিরিয়ানি রাইসটা ভিজিয়ে রেখেছি। এখানে গরম দুধে অনেকক্ষণ আগে কেশর ভিজিয়ে রেখেছিলাম। কেটে নিয়েছি টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা, 100 গ্রাম মতন আদা, পেঁয়াজের বেরেস্তা করবো বলে কিছুটা কুচনো পেঁয়াজ, রসুন আর কিছুটা পেঁয়াজ নিয়েছি, সেটাকে বেটে নেব। বসিয়ে দিয়েছি 8টা মতন ডিম, আর ডিমের সাথে কিছুটা আলু হালকা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি। পেঁয়াজের বেরেস্তা করার জন্য তেল গরম করে নিয়েছি। এবার পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দেবো, বেরেস্তা করে দেবো। এই চিকেনটাকে এবার ম্যারিনেট করে নেব। চিকেন ম্যারিনেশনে প্রথমে দিয়ে দেবো নুন, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো কাশ্মীরি মির্চ, ইদার শুকনো লঙ্কার গুঁড়ো, যেটা তোমাদের ভালো লাগবে। দিয়ে দেবো অল্প করে সর্ষের তেল, দিয়ে দেবো টক দই, আর দিয়ে দেবো বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা কিভাবে করব সেটা তোমাদের সাথে আমি পরের কোনো ভিডিওতে শেয়ার করব। এবার খুব ভালোভাবে চিকেনটাকে মাখিয়ে নেব। এবার মাখানোর পরে ফ্রিজে রেখে দেবো অলমোস্ট হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টা। এদিকে আমাদের পেঁয়াজের বেরেস্তা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি আরেকটু লাল হলে তুলে দেবো। পেঁয়াজের বেরেস্তা তৈরি হয়ে গেছে। এবার দিয়ে দেব আলু ভাজার জন্য। আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। এবার ডিমের মধ্যে সামান্য একটু নুন দিয়ে ডিমগুলোকেও একটু হালকা ভেজে নেব। আলুগুলোকে লাল লাল করে ভেজে এবার তুলে নেব। আলু সব ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার ডিমগুলোকে হালকা করে ভেজে নেব। ডিম ভাজতে ভাজতে এবার কিছু মশলা রেডি করে নেবো চিকেনের জন্য। দিয়ে দেবো পেঁয়াজ দুটো মতন, দিয়ে দেবো রসুন, দিয়ে দেবো আদা 100 গ্রাম মতন, দুটো তিনটে কাঁচা লঙ্কা। এই মশলাটাকে আমি এবার বেটে নেব। ডিম ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দেওয়ার পর যে মশলাগুলো দেখালাম বেটে নেব চিকেনের জন্য, সেই মশলাগুলোকে দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে ভাজতে হবে। মশলার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চও ব্যবহার করতে পারো। মশলা যখন ভেজে তেল বেরিয়ে আসবে দিয়ে দেবো টমেটো বাটা। খুব ভালোভাবে মশলাটাকে কষাতে হবে। এখানে আমি 50 গ্রাম মতন কাজু বাদাম নিয়ে নিয়েছি, এটাকেও বেটে নেব। মশলা কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে। এবার দিয়ে দেবো কাজু বাদামের পেস্ট, খুব ভালো করে মিক্স করে নেব। মশলা কষে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ মতন গোলাপ জল, হাফ টিস্পুন ফুল কেওড়া ওয়াটার, আর মিঠা আতর কয়েক ফোঁটা। ভালো করে মিক্স করে নেব। মশলা আমার রেডি। এবার দিয়ে দেবো চিকেন। মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে কমই রাখতে হবে, মিডিয়ামে। ভালো করে এই মশলার সাথে মিক্স করে এবার আমি চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিলাম। এদিকে হাঁড়িতে বসিয়ে দিয়েছি গরম জল, দিয়ে দিচ্ছি নুন। এখানে ফ্লেভারের জন্য কিছু মশলা দিয়ে দিলাম, বিরিয়ানি মশলা। এবার চাপা দিয়ে দেব যতক্ষণ না জল গরম হবে। মিনিট 7 বাদে, 5 থেকে 7 মিনিট বাদে আমি খুলে নিলাম। দেখো মাংস অনেকটা কষানো হয়ে গেছে। এবার এই মাংসের মধ্যেই দিয়ে দেবো আলু। যেহেতু আমি কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার মানে গোলাপ জল
এবং তোমাদের মিঠা আতর আমি দিয়ে দিয়েছি, সুতরাং এর মধ্যে একটা ফ্লেভার অলরেডি এসে গেছে সেন্টার। এটা দিয়ে আমি কিছুটা অল্প পরিমাণ একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব এবং একদম লো ফ্লেম করে এটাকে চাপা দিয়ে রাখবো, ঢাকা দিয়ে দিলাম। এখানে আমার জল ফুটে গেছে, এবার দিয়ে দেবো আমি চালটা। চলো চাল দিই। চালটাকে দিয়ে দিলাম। এবার 1 ফুটের জন্য অলমোস্ট 80% চাল আমি সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিলাম। ভাত হয়ে গেছে 80%। এবার আমি এই ভাতটাকে গেলে নেব, মানে ঝেড়ে নেব ঝুড়িতে দিয়ে। এখানে আমি প্রেসার কুকার বসিয়েছি, যদিও বা সিটি দেবো না, তো প্রেসার কুকার বসিয়েছি। দিয়ে দিচ্ছি ঘি। ঘি গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি রাইস। এটা তোমরা হাঁড়িতেও করতে পারো। ফার্স্ট লেভেলে দিয়ে দিচ্ছি সবকটা আলু, দিয়ে দেব চিকেন, দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা, দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে দেব কেশর ভেজানো দুধ, বিরিয়ানি মশলা, অল্প একটু নুন, 6 to 7 drops কেওড়ার ওয়াটার, গোলাপ জল অল্প, মিঠা আতর 1 থেকে 2 drops, আবার রাইস, চিকেন, দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর বেরেস্তা, দিয়ে দেবো ডিম, দিয়ে দেবো কেশর আর দুধের মিশ্রণটা, দিয়ে দেবো আবার ভাত। ব্যাস, 3টে লেয়ার আমার রেডি। এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো। প্রেসার দেবো না, কিন্তু প্রেসারেই ঢাকাটা দিয়ে দেবো। জাস্ট চাপা দিয়ে দেবো, তাতে আর আটা মাখতে হবে না, জাস্ট এমনিই হবে। একদম গ্যাসটা লো ফ্লেমে রাখবো। 20 মিনিট মতন দমে রেখে আমি ঢাকাটা খুলে দিলাম। দেখো আমার বিরিয়ানি রেডি, ধোয়া উঠছে এবং খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। চলো এবার রিভিউ নিই। বিরিয়ানি আমার রেডি। এবার মাংসের কষাটা দেখাচ্ছি, মাটন কষা। চলো, বিরিয়ানির সাথে মাটন কষা রেডি। চলো এবার খেতে দিই আর রিভিউটা জেনে নিই, ঠিক আছে? নিয়ে বাবা, তুই খুব ভালোবাসিস বিরিয়ানি, তাই আজকে বানিয়ে দিলাম ঘরে। কেমন লাগছে বল? খুব হেভি হয়েছে। আর এটা বাড়িতে বানাও তো, আমি চাইলে তুমি তোকে বলে তুমি যখনই সেটা বানিয়ে দিতে পারো। খুব ভালো হয়েছে, খুব হেলদি, খুব কম তেলে। এত ভালো বিরিয়ানি আমি জীবনে কোথাও ভাবিনি, এক্সপেক্ট করিনি যে খাবো। এত ভালো হয়েছে এটা। এত ভালো হয়েছে বাবা, খুব থ্যাংক ইউ। তো তোমরা এই বিরিয়ানিটা এই শারদীয়া উপলক্ষে বাড়িতে বানিয়ে খাবে এবং খেয়ে আমাকে বলবে কেমন লাগছে।